ওকে, আমরা আগের চ্যাপ্টারে বা আগের অংশে জেনেরিকের ভেরি বেসিক পার্ট, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেনেরিক, why should we use generic, how generic helps us in writing code or retrieving code, এই বিষয়গুলো দেখেছি। এখন দেখার চেষ্টা করব জেনেরিক আসলে নিজেরা কিভাবে লিখতে পারি। আমরা আগের ভার্সনে অ্যারে লিস্ট, যেটা একটা বিল্ট ইন জেনারিক ক্লাস, সেটাকে ইউজ করেছি। এখন আমরা নিজেরা জেনারিক ক্লাস বানানোর চেষ্টা করব। ওকে, আমরা আবারও ফাইল স্ট্রাকচারে অলমোস্ট সেম, জাস্ট ওই ফোল্ডারের মধ্যে যেখানে আমার জেনারিক বেসিক ডট জাভা ছিল, ওখানে আমরা জেনারিক ক্লাস ডট জাভা বলে একটা ফাইল ওপেন করেছি, তাই আমার প্যাকেজের নাম জেনেরিক্স। ওকে, তো জেনারিক ক্লাস লেভেলে এটার টাইপ সিগনেচার এরকম, লাইক আমরা যদি নর্মালি লিখতাম তাহলে এভাবেই লিখতাম যে পাবলিক ক্লাস জেনারিক ক্লাস। এখন সেখানের সাথে আমরা অ্যাড করেছি ডায়মন্ড অপারেটরের মধ্যে টি। এখন টি কি কি বোঝায়? টি এক্ষেত্রে রিলেভেন্ট নেম হিসেবে আমরা নিয়েছি, আই মিন টাইপ বোঝানোর জন্য। তো আমি যদি এখানে ই দিই তাতেও কোনো সমস্যা নাই, এ দি, বি দি, সি দি, কোনো সমস্যা নাই। তবে নর্মালি এ, টি, ই, ইউ এগুলা বেশি ব্যবহার হয়। টি, ই এগুলো একটু বেশি ব্যবহার হয়। ওকে, এবার আমি একটা মেইন মেথড ডিক্লেয়ার করে রাখি। এটা একটা অনেক বড় ক্লাস হওয়ার পসিবিলিটি আছে, তো আমরা একটু সিরিয়ালি ছোট থেকে বড় বা ক্রমান্বয়ে ইজিয়ার টু মডারেট ভার্সনের দিকে যাব। ভেরি ফার্স্ট, যেহেতু আমার বানানো একটা জেনারিক ক্লাস, আমি যদি এটা যদি জেনারিক ক্লাস না হইতো, এমনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, আমি একটা প্রাইভেট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তাইলে গেটার সেটারের হেল্প বা গেটার সেটারের একটা বাইট পাওয়া যাবে। এটা প্রাইভেট ডিক্লেয়ার করতে হবে, নট নেসেসারি। তাহলে আমি ডিক্লেয়ার করতাম ইন্ট এ, এভাবে। এখন আমি এই যে ইনটা, এটা হচ্ছে তার টাইপ। এই একে যদি আমি সেট করতে চাই, তাহলে আমরা লিখতাম, যেহেতু সেটার একটা পাবলিক হওয়া উচিত, না তো আমি এই প্রাইভেট প্রপার্টিটাকে অন্য জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো না। পাবলিক ভয়েড সেট ভ্যালু, সেট দিতে পারতাম, সেট ভ্যালু দিতে পারতাম। তাহলে এখন কাকে সেট করতে চাই বা যাকে সেট করতে চাই তাকে কত দিয়ে সেট করতে চাই? তো আমি ধরে নিচ্ছি আমি একটা ইন্টিজার বি পাঠাবো এখানে, আর আমার এখানে যে এ আছে, দিস ডট এ ইকুয়াল টু সেই বি করে দিব। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখান থেকে যে ডাটাটা আমরা রিসিভ করব আর্গুমেন্টের থ্রুতে, এখানে এই প্যারামিটার আকারে, যেটা টাইপ ইন্টিজার, আমার এটা ইন্টিজার টাইপের, তাই আমরা এভাবে করতে পেরেছি। কিন্তু এখন আমি বলছি না, আমি টাইপটা আগে থেকে জানবো না, যে কোনো টাইপ হইতে পারে, তাই আমরা এখানে জেনারিক টাইপ বা টি বসাবো। আর যেহেতু টি এটা টাইপ, জেনারিক টাইপ, তাই আমার এখানে যে ডাটাটা রিসিভ করব সেটাও টি টাইপের হওয়া উচিত। ওকে, তো আমরা এভাবেও লিখতে পারি, একদম এজ ইউজুয়াল আমাদের নর্মাল রাইটিংস এর মধ্যে। সেটের পরে আমরা যদি ভ্যালুটাকে গেট করতে চাই, এটা যদি ইন্টিজার হইতো, তাহলে আমরা লিখতাম পাবলিক ইন্ট গেট ভ্যালু। এক্ষেত্রে আমরা কোনো প্যারামিটার রিসিভ করবো না, জাস্ট চাইলে পারতাম, কিন্তু আমি সিম্পলিসিটির জন্য এই বিষয়টা রাখতেছি না। এবং আমরা ভ্যালুটা রিটার্ন করবো, তাহলে রিটার্ন দিস ডট। কিন্তু এটা হবে না, কারণ আমি দিস ডট এর মাধ্যমে যেই একে রিটার্ন করতে চাচ্ছি, এখানে তো রিটার্ন টাইপ ইন্টিজার বলে দিয়েছি। আমার রিটার্ন টাইপ ইন্টিজার হলো, এটা তো টি টাইপের, তার মানে আমার এখানে এটাকে চেঞ্জ করে টি করে দিতে হবে। দিস ইজ অলসো ফাইন। ওকে, এবার আমি যদি মেইন মেথডে এসে তার জন্য একটা অবজেক্ট তৈরি করি, যে আমি যে ফাংশনালিটি গুলো লিখেছি সেগুলো ঠিক মতো কাজ করে কিনা। আমরা যখন অ্যারে লিস্ট দেখেছিলাম, লিখেছিলাম এভাবে অ্যারে লিস্ট জেনারিক ভার্সনটা, স্ট্রিং, তারপর নাম দিয়েছিলাম লিস্ট ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, ডায়মন্ড অপারেটর,
নাথিং পাস্ট। এটা কনস্ট্রাক্টরের জন্য। তো আমরা যদি কোনো একটা কনস্ট্রাক্টর ইউজ করতাম, তখন এখান থেকে ভ্যালু পাস করতে পারতাম। লাইক আমি যদি একটু দেখাই, আমরা যদি একটা কনস্ট্রাক্টর রাখতে চাই, পাবলিক কনস্ট্রাক্টর যদি রাখি, জেনেরিক ক্লাস, যেটা আমরা টাইপ, কি টাইপের ভ্যালু রিসিভ করবে, ইন ভ্যালু লিখে তাইলে কন্ডিশনের মধ্যে দিস ডট এ ইকুয়াল টু কনস্ট্রাক্টর লেভেলেও আমরা কাজ করতে পারি। তবে তখন এখানে ভ্যালু পাস করতে হবে। আর যেহেতু এখানে স্ট্রিং টাইপ বলে দিয়েছি, এখানে স্ট্রিং নিয়ে পাঠাইতে হবে। আমি যদি 7 পাঠানোর চেষ্টা করি, এটা কাজ করবে না। আমি যদি হ্যালো পাঠানোর চেষ্টা করি, তখন এটা কাজ করবে। ওকে। আমার এখানে আসলে যে ইস্যুটা হচ্ছে, এটা তো অ্যারে লিস্ট। অ্যারে লিস্ট তো আমার বানানো টাইপ না, তাই আমাকে এটা ইনসার্ট করতে হবে। আমি অ্যারে লিস্টটা ইনসার্ট করে নিই, তাহলে তখন আমি এখানে চেষ্টা করে দেখতে পারি ভ্যালু পাস করা যাচ্ছে কিনা। ইয়েস, যে কোনো টাইপের ভ্যালু আমরা অ্যারে লিস্টের ক্ষেত্রে পাস করতে পারি, সেটাকে কনভার্ট করে নিবে। বাট আমার টার্গেট তো অ্যারে লিস্ট না, আমি আসলে দেখাতে চাচ্ছিলাম যে আমার টাইপটা। ওকে। তো অ্যারে লিস্ট যেটা ডিক্লেয়ার করছি, যদি আমি এটাকে কপি করে নিয়ে আসি, অ্যারে লিস্ট না লিখে এখানে লিখবো জেনেরিক ক্লাস। অ্যারে লিস্টের জায়গায় লিখবো জেনেরিক ক্লাস। ওকে। ওকে, অলমোস্ট ডান। এবার আমি যেহেতু একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করেছি, তো আমার এখানে ভ্যালু পাঠাতে হবে। ওকে। আর যদি কনস্ট্রাক্টরটা না রাখতাম, তাহলে আমার ভ্যালু পাঠাতে হতো না। দ্যাটস ইট। তো আমি আপাতত কনস্ট্রাক্টরের পার্টটা সরিয়ে রাখতেছি, যাতে আমার মেথডটা কাজ করে কিনা দেখার জন্য। কিন্তু কনস্ট্রাক্টর রাখলেও তাতে কোনো সমস্যা নেই। ওকে। এবার আমরা লিস্ট ডট, আমার কাছে সেট ভ্যালু আছে, সেট ভ্যালু। ওয়াই দিস নট ইয়েস, ইটস ওয়ার্কিং নাও। সেট ভ্যালু, এটাকে স্ট্রিং ভ্যালু পাঠাইতে বলতেছে। আমরা এবার যদি হাই পাঠাই, তাইলে এখানে যাবে। আমি যদি এটাকে প্রিন্ট করার চেষ্টা করি, এর আগে আমি যদি এটাকে স্টোর করার চেষ্টা করি, স্ট্রিং এ ইকুয়াল টু লিস্ট ডট গেট ভ্যালু। ওকে। লিস্টের ভ্যালুটা আমরা পাবো। এক্ষেত্রে আমাকে টাইপ কাস্ট করতে হয়নি, কারণ আমরা স্ট্রিং বা জেনারিক টাইপ ইউজ করেছি। সে জানে আমার টাইপটা কি, তাই আমাকে কোনো রকম টাইপ কাস্ট করতে দেয়নি, কারণ সে জানে আমি স্ট্রিং ছাড়া অন্য কিছু চাইলে ওখানে লিস্ট করতে পারবো না। লিস্ট ডট, আমি আবারও যদি সেট ভ্যালু দিই, এখানে যদি একটা 7 দিয়ে দিই, ও করতে দিচ্ছে না। তো সে জানে হচ্ছে আমি যেহেতু করতে দিচ্ছি না, তাই এখান থেকে যেটা টাইপ করে নিয়ে আসবো, সেটাও স্ট্রিং ছাড়া আর কিছু হতে পারবে না। ওকে। এবার আমরা যদি একে প্রিন্ট দিই, হাই প্রিন্ট হবে আশা করছি। এবার আমি যদি আবারও লিস্ট ডট সেট ভ্যালু, এবার যদি দিই বাই, সরি, স্ট্রিং এ করে দিতে হবে বাই। এবার আমি এই অংশটা কপি করে নিয়ে আসবো, লিস্ট ডট গেট ভ্যালু। এবারও আবার যদি ভ্যালুটা প্রিন্ট করার চেষ্টা করি, এ, আমি শুধু পাবো বাই। এটা কোথায় চলে যাবে। ওকে। এখানে হাইটা প্রিন্ট হয়েছে আগের ভার্সনটা। তো আমার তো আগের ভার্সন প্রিন্ট করার দরকার নেই। আমি চাচ্ছি এ যেটা, সেখানে হাই, তারপর এরপর বাই যোগ করেছি, হাই বাই দুটা একসাথে প্রিন্ট হোক। কিন্তু না, সেটা হলো না, শুধু বাই।
এর রিজনটা হচ্ছে আমি জাস্ট একটা ভেরিয়েবল ইউজ করেছি এখানে, যেটা হচ্ছে এ। আমি যখন হাই এর পরে ভাই সেট করার চেষ্টা করছি, তখন হাই কে রিপ্লেস করে ভাই সেখানে বসে যাচ্ছে, অর্থাৎ হাই নাই হয়ে যাচ্ছে। তো আমি যদি হাই বাই দুটাকে রাখতে চাই, তখন আমাকে এখানে কন্টেইনার লেভেলে একটু চেঞ্জ আনতে হবে। আই মিন আমার এখানে একটা লিস্ট ইউজ করতে হবে। ওকে। তো আমি যদি এখানে একটা জাস্ট নর্মাল ভেরিয়েবলের পরিবর্তে একটা লিস্ট ইউজ করি, তাইলে আমি মাল্টিপল এলিমেন্ট রাখতে পারবো। লাইক লিস্ট, তারপর এখানে টাইপটা দিলাম আমরা কি টাইপের, আমরা জানি না কোন টাইপের এলিমেন্ট আসবে। এর আগে আমি আরেকটা বিষয় দেখিয়ে আসি। আমি এখানে যে জেনারিক ক্লাস স্ট্রিং লিস্ট জেনারিক ক্লাস লিখেছি, আমি সেটা না করে আরেকটা যদি অবজেক্ট তৈরি করতাম এবং সেখানে যদি ইন্টিজার করে দিতাম, তাহলে আমার উপরের যে টি আছে, এই টি ইন্টিজার দ্বারা রিপ্লেস হয়ে যেত, অর্থাৎ এই লিস্ট এর মধ্যে আমরা শুধু রাখতে পারবো অনলি ইন্টিজার। ওকে। এবার আমি যে আগে যেটা দেখাতে চেয়েছি সেটাতে ফেরত আসি। আমরা যদি একটা লিস্ট ডিক্লেয়ার করি, তাহলে আমরা মাল্টিপল এলিমেন্ট রাখতে পারবো। ওকে। তাহলে ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। এই লিস্ট ইউজ করেছি, তাই লিস্টটাকে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। আমরা জাভা ডট ফিল ডট লিস্ট ইম্পোর্ট করে নিয়েছি। আমরা যদি একটু খেয়াল করি, আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো করেছিলাম, সেখানে এই পাশেও অ্যারে লিস্ট এই পাশেও অ্যারে লিস্ট রেখেছিলাম। এখানে আমরা সেটা করতে পারতাম, আমাদের টার্গেট নাইসলি ফুলফিল হইতো, কোনো সমস্যা নেই। তবে এখন যেটা লিখেছি তাতে কোনো সমস্যা নাই। এটাতে যেটা হয়েছে, আমরা সাব ক্লাসের অবজেক্ট সুপার ক্লাসে রেখেছি, অনেকটা বিষয়টা এরকমই হয়েছে। আই মিন অ্যারে লিস্ট ইমপ্লিমেন্ট করে লিস্টকে, লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করে লিস্টকে। তাই আমরা পরবর্তীতে যদি আমার লিস্টে চেঞ্জ আনতে চাই, অর্থাৎ আমি এলিমেন্ট গুলাকে নিয়ে এখন লিঙ্ক লিস্ট এ কাজ করব, তাহলে তখন আমি কিন্তু এই যে সুপার ক্লাসের মধ্যে তাকে রেখেছি, তাই আমি সেই কনভার্সনে যেতে পারবো। কিন্তু আমি যদি এটাকে অ্যারে লিস্ট করে ফেলি, তাহলে আমি আর পরবর্তীতে লিঙ্ক লিস্টে যেতে পারবো না। তো এরকম একটা কনভার্সন ফ্লেক্সিবিলিটি আমরা রেখেছি। তো আপাতত জাস্ট জেনে রাখি যে অ্যারে লিস্ট, এখানে অ্যারে লিস্ট লেখা সম্ভব, আর তার সুপার টাইপের এটাও সম্ভব। কারণ যেহেতু অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট এই টাইপের লিস্ট গুলো সবগুলো লিস্টকে ইমপ্লিমেন্ট করে। ওকে। তো এখন আমরা যেহেতু একটা লিস্ট তৈরি করে ফেলেছি, সেই লিস্টে চাইলে আমরা মাল্টিপল এলিমেন্ট রাখতে পারি। এখন আমি যদি নতুন একটা মেথড লেখার চেষ্টা করি, পাবলিক অ্যাড, চাইলে সেট ভ্যালু এটাকে চেঞ্জ করে ফেলতে পারতাম। এখন আমি সেটা না করে নতুন একটা মেথড লিখছি, অ্যাড টু লিস্ট। তো অ্যাড টু লিস্ট কাকে অ্যাড করব, আমরা একটা 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 করে ভ্যালু অ্যাড করতে পারি, বা অনেকগুলো ভ্যালু বা পুরো লিস্টটাকে এখানে পাঠিয়ে দিতে পারি। আমরা একটা করে ভ্যালু অ্যাড করার চেষ্টা করব। তাহলে সেটা কোন টাইপের, পি টাইপের ভ্যালু এখানে আসবে। আমরা লিস্ট, যেহেতু এখানে যে বানানো লিস্টটা এটা আমার বানানো লিস্ট না, এটা অ্যারে লিস্ট, বিল্ট ইন অ্যারে লিস্ট। তো সেখানে আমরা তাদের মেথডটা ইউজ করব, লিস্ট ডট অ্যাড এ। এখন সেই এলিমেন্ট গুলাকে যদি আমি পেতে চাই, রিটাইপ করে নিয়ে আসতে চাই, তাহলে আমরা একটা মেথড লিখতে পারি, পাবলিক। আমরা সেটা রিটার্ন করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারি, অথবা এখানেও প্রিন্ট করতে পারি। আর এখানে যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে রিটার্ন টাইপটা ভয়েড রাখতে হবে, গেট লিস্ট নাম দিলাম। Okay? তো এক্ষেত্রে আমরা একটা লুপ চালাতে পারি। ফর, আমি জানি আমার লিস্টে যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর টাইপ হচ্ছে পি। আমরা নর্মালি লিখলে এইভাবে লিখতাম, ইন্ট ইটারেটর কোলন আমার সেই কন্টেইনারের নাম, যেটা ইন্ডিকেট করে জিরো থেকে স্টার্ট হয়ে কন্টেইনারের শেষ এলিমেন্ট পর্যন্ত সে ইটারেট করবে। কিন্তু আমাদের এখানে টাইপটা তো ইন্টিজার না, আমাদের এখানে টাইপটা হচ্ছে টি।
আমরা সবগুলো এলিমেন্টকে প্রিন্ট করতে পারি। সো যেহেতু প্রিন্ট এলএন দিয়েছি, একটার পর একটা নিচে নিচে প্রিন্ট হবে, আর আমরা আই প্রিন্ট করবো। তো আমি যদি একটু টেস্ট করে আসি এখানে, সিম্পলিসিটির জন্য বা হিসাবের সুবিধার্থে আমি এটাকে একটু মুছে দিচ্ছি। এগুলাকেও মুছে দিচ্ছি। সেই লিস্টে লিস্ট, এটা কিন্তু আমার বানানো লিস্ট, নাম সেম হইলেও এখানে আমরা লিস্ট ডট অ্যাড দিব না, এখানে দিব আমরা অ্যাড টু লিস্ট, আমার টাইপটা। ওকে, তো অ্যাড টু লিস্টে সে আমার কাছে একটা ভ্যালু যাচ্ছে এবং স্ট্রিং টাইপের হতে হবে, রাইট। হাই, ফাইন। এবার আবারও লিস্ট ডট অ্যাড টু লিস্ট, এবার দিব বাই, আমাদের তারিখ হচ্ছে দুইটা আমরা একসাথে, ঠিক না? তারপর এবার আমরা যদি, না এখানে প্রিন্ট করার দরকার নেই, আমরা তো ওখানে প্রিন্ট করার ব্যবস্থা করেছি, তাহলে আমরা লিস্ট ডট গেট কল দিই, তাহলে হাই বাই একসাথে প্রিন্ট হওয়ার কথা। হাই, ওকে। ওকে, তো এই সেম বিষয়টা আমরা ইন্টিজারের জন্য, ডাবলের জন্য, ফ্লোটের জন্য আমরা যে টাইপ দিব সেই সেই টাইপে কনভার্ট করে দিই। এখন আমি এই অংশগুলাকেও কমেন্ট করে রাখতে চাই। এবার আমি যদি এখানে নতুন আরেকটা মেথডের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই, মেথড লেভেলে আমরা কিভাবে জেনারিক কে ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারি। আমরা যে ক্লাসের মধ্যে টি আছে বা জেনেরিক টাইপ আছে, তার বাইরেও অন্য কিছু ইউজ করতে পারি। যে মেথড লেভেলে ডিফারেন্ট সিগনেচার বা ডিফারেন্ট টাইপ অফ জেনারিক ইউজ করতে পারি। আমি এটার নাম দিলাম প্রিন্ট এগেইন। তারপর এটা আমার জন্য যে পেলোডটা রিসিভ করবে সেটা টাইপ আমি দিলাম ইউ। আমি আবারও বলেছি যে আমরা যে কোনো লেটার দিতে পারি, এ বি সি ডি ই এফ জি এস। তো এখানে যেটা দেখার বিষয়, আমরা যদি জেনারিক ইউজ না করতাম তাহলে পাবলিক ভয়েড প্রিন্ট এগেইন এভাবেই হইতো, কিন্তু এখানে জেনারিক ইউজ করার কারণে একটা ডায়মন্ড অপারেটরের মধ্যে ইউটা লিখেছি। আর ইউ আইটেম, এটা আমার যে প্যারামিটারটা আছে বা সে যে বেলগুলো রিসিভ করবে সেটা ইউ টাইপের, ইউ টাইপের মানে আসলে কোনো ফিক্স টাইপ না। তাহলে আমরা যদি প্রিন্ট দিই, এখানে আমরা যদি এর আগে আমি রাখি আইটেম, তারপর প্লাস, এরপরে আমি রাখি আবারও আইটেম, যে প্রিন্ট এগেইন বোঝানোর জন্য। সো আমি যদি এটাকে কল করি এখান থেকে, হ্যাঁ, আমরা জেনারিক এর অবজেক্ট তৈরি করেছি লিস্ট, লিস্ট ডট প্রিন্ট এগেইন। প্রিন্ট এগেইনে আমার কাছে সে একটা ভ্যালু চাচ্ছে, তাহলে এখানে ভ্যালু আমি যে কোনো কিছু দিতে পারি, তবে সেটা স্ট্রিং হইতে হবে, কারণ আমরা স্ট্রিং টাইপ বলে দিই। ইন্টিজার যদি ডিক্লেয়ার করতাম তাহলে এখানে ইন্টিজার টাইপের যে কোনো ভ্যালু দিতে পারতাম, ডাবল টাইপের যে কোনো দিতে পারতাম। এখন আমাকে হ্যালো যদি আমি লিখি, সে প্রিন্ট করবে হ্যালো 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 হ্যালো। ওকে, মানে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে হ্যাঁ, এটা চেঞ্জ করে লিখলেও লিখতে পারি, ঠিক আছে। আর সেম রাখলে তো কোনো সমস্যাই নেই। ওকে।